Ajmeri 24 TV. Subscribe now. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہ گیا رسم اعظم روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ صلوا علیہ وآلہ۔ محترم মুসল্লিয়ান کرام, মুআজ্জাজ মুরব্বিয়ান ইযাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজ 22 নভেম্বর 2024 ইংরাজি 6 অগ্রহায়ণ 31 বঙ্গাব্দ 1431 বঙ্গাব্দ 20 জুমাদিউল আউয়াল 1446 হিজরি সনের আজ শুক্রবার জুমার দিন আল্লাহ পাক বড় দয়া করে মায়া করে মেহেরবানি অনুগ্রহ অনুকম্পা দিয়ে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে আল্লাহর ঘরে আসা বসার সুযোগ করে দিলেন। আমরা ওই মহান মাবুদের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান সময় কালটাই চলছে সংস্কারের সময়। প্রত্যেকেই আপন আপন অবস্থান যার যার জায়গা থেকে যার যার চেয়ার থেকে অবস্থান থেকে সংস্কারের কাজ করে যাবেন, এটাই আজকের সময়ের দাবি। সংস্কার না হলে মানুষের ব্যক্তি পরিবার সামাজিক রাষ্ট্রীয় জীবন কতটা দুর্বিষহ, কতটা কঠিন, কতটা দুর্যোগপূর্ণ হতে পারে, বর্তমান বিশ্বে বাংলাদেশের চাইতে বড় উদাহরণ বোধহয় আর কোথাও নাই, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ওই সংস্কারের সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকেই এক একজন সংস্কারক, আপন আপন জায়গায় আমরা প্রত্যেকেই সংস্কারক। কেউ পরিবারের সংস্কারক, কেউ ব্যক্তির সংস্কারক, কেউ সমাজের সংস্কারক, কেউ রাষ্ট্রের সংস্কারক। আপন আপন জায়গায় আমরা সবাই সংস্কারক। আমরা আমাদের মিম্বর থেকে যে সংস্কারের কার্যক্রম পরিচালনা করে আসছি সেটা হলো আমরা ব্যক্তির সংস্করণ, ব্যক্তির সংশোধন, ব্যক্তির সংস্কার কিভাবে হয় এই বিষয়গুলো নিয়েই গত প্রায় 1.5 মাস যাবৎ আমরা আলোচনা করে আসছি। এই সংস্কারের আলোচনা করতে গিয়ে ব্যক্তির মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, ব্যক্তির মধ্যে যে সকল খারাপ গুণাবলী আছে, অসুন্দর চরিত্রগুলো আছে, এই চরিত্র বদ স্বভাবগুলো আছে, এই বদ স্বভাব অসুন্দর চরিত্রগুলোকে কিভাবে সুন্দর চরিত্রে পরিগণিত করা যায়, কিভাবে সুন্দর করে একজন মানুষের আখলাক গঠন করা যায়,
একজন মানুষের ভিতর থেকে বদ স্বভাবগুলো কিভাবে দূর করা যায়, এই সংস্কার আন্দোলন নিয়ে আমরা জুমার আলোচনায় কথা বলে আসছিলাম। এই সংস্কারের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা যেই কথাটা পেয়েছি সেটা হলো, মানুষের মৌলিকভাবে দুইভাবে আক্রান্ত হয়। মানুষের ভিতরে দুই কিসিমের রোগ থাকে, একটা হলো শারীরিক রোগ, আরেকটি হচ্ছে, মনে আছে তো আপনাদের? মনে থাকলে পিছনের সবক কি করতে হবে? মুজাকারা করতে হবে, সামনের সবক আমাদের নিতে হবে। তাহলে আমরা আলোচনা করেছিলাম মানুষ সাধারণত দুই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে, একটা হচ্ছে শারীরিক রোগ, আরেকটি হচ্ছে মানসিক বা আত্মিক রোগ, কলবি বিমার। এই আত্মিক রোগের যতগুলো প্রকার আছে আমরা এক একটা প্রকার এক এক জুমায় আলোচনা করে আসছিলাম। এক জুমায় আমাদের আলোচনা হয়েছিল মিথ্যার থেকে কিভাবে আমরা নিজেদেরকে পরিহার করব, আরেক জুমায় আমরা আলোচনা করেছিলাম গীবত থেকে কিভাবে আমরা নিজেদেরকে পবিত্র করব। আর আজকে আমরা যে খুতবায় আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা তেলাওয়াত করেছি, এই হাদিস এবং আয়াতের আলোকে আমাদের সংস্কার আন্দোলনের যেই পয়েন্ট নিয়ে আজকে আলোচনা হবে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে, সেই বিষয়টি হচ্ছে অহংকার মুক্ত জীবন গঠন করা। তাহলে আমাদের আজকের আলোচনা কি? অহংকার মুক্ত জীবন গঠন করা। অহংকার এটা একটা আত্মিক বিমার, কলবের বিমার। এই রোগ যাকে পেয়ে যায় সেই লোক দরাকে সরাজ্ঞান করে। অহংকার যার ভিতরে আছে এই ব্যক্তি শুধু নিজেই ধ্বংস হয় না, বরং পুরা সমাজ, দেশ, রাষ্ট্রকে ধ্বংস করে দেয়, পুরা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। এই ক্ষেত্রে আমরা জানব অহংকার কাকে বলে। প্রথম পয়েন্ট হবে আমাদের অহংকার কাকে বলে, অহংকারের পরিচয় কি। দ্বিতীয় পয়েন্ট হবে আমাদের অহংকার কত প্রকার। তৃতীয় পয়েন্ট হবে আমাদের অহংকারের পরিণতি কি। এই 3 পয়েন্টের উপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, আওয়াজ এখনই যদি দমে যায় তাহলে সামনের দিন কিভাবে আপনারা পার করবেন? আওয়াজকে উচ্চ রাখতে হবে। আল্লাহু 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 আকবার। মাঝে মধ্যে ঘরে একা একা আল্লাহু আকবার বলবেন। এটার মধ্যে এমন স্পিরিট আল্লাহ রেখেছেন, এমন শক্তি আর পাওয়ার রেখেছেন। আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান তো শয়তান, কাফেরের দল সব রেখে ময়দান ছেড়ে পালিয়ে গেছে। এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র, আল্লাহু। এই সবক 5 ওয়াক্ত আজানের মধ্যে আল্লাহ শিখায়, শিখায় কি না? আমরা খেয়াল করি না। তাহলে আমাদের প্রথম পয়েন্ট হলো অহংকারের পরিচয় কি, অহংকার কাকে বলে? অহংকার কাকে বলে? মুসলিম শরীফের আপনার বুখারীর 6071 নম্বর হাদিস, এই হাদিসের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিবরু বাতারুল হক। অহংকারের পরিচয় হচ্ছে যে কোনো সত্যকে মেনে না নেওয়া, গ্রহণ না করা, এটার নাম হচ্ছে অহংকার। সত্য বিষয়কে অস্বীকৃতি জানানো, সঠিক বিষয়টাকে গ্রহণ না করা, সত্যকে এর পক্ষে নিজেকে দাঁড় না করানো, এটার নাম হচ্ছে অহংকার। 1 নাম্বার। 2 নাম্বার ওয়াগামতুন নাস। আল্লাহর রাসূল বলেন মানুষকে অবহেলা, অবজ্ঞা করা, মানুষকে হীন মনে করা,
মানুষকে নীচ মনে করা, ছোট মনে করা। আমি বড়, আনা খায়রুম মিন, আমার চাইতে বড় কেউ নাই, আমি যা বলবো তাই হবে, আমার কথা শুনতে সকলে বাধ্য, আমি সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা। এই কথা যার ভিতরে থাকে, এটা যিনি মনে করেন, এটা যিনি লালন করেন, এই ব্যক্তি হলেন একজন অহংকারী ব্যক্তি। তাহলে অহংকারের পরিচয় আল কিবরু বাতারুল হক। আল্লাহর রাসূল বলেন, তুমি সত্যকে অস্বীকার করলা, তার মানে হলো তুমি অহংকার করলা। গমতুন নাস, মানুষকে অবহেলা করলা, মানুষকে অসম্মান করলা, মানুষকে ছোট মনে করলা, মানুষকে অবহেলার চোখে নিচু মনে করলা, তার মানে তুমি একজন অহংকারী। এই দুই জিনিস যার ভিতরে থাকবে, এই অহংকারী ব্যক্তিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ অহংকারী ব্যক্তিকে কখনোই কোনো অবস্থায় ভালোবাসেন তো নাই। এমনকি আল্লাহ রাসূল বলেন, এই অহংকারীর জন্য আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন, যেই জাহান্নামটা নির্ধারণ করে রেখেছেন, ওই জাহান্নামটার নাম হলো, ওই জাহান্নামটার নাম হলো বত্র। ওই জাহান্নামের ভিতরে এদেরকে দেওয়া হবে। আর নিজেকে দুনিয়ায় বড় মনে করছে, এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই লোকগুলোকে ছোট্ট পিঁপড়ার মতো করে আকৃতি দিয়া মানুষের চেহারা থাকবে, কিন্তু সাইজটা হবে পিপিলিকার মতো, এমন করে তাদেরকে বানানো হবে, উঠানো হবে। আর ওই জাহান্নামে যখন তাদেরকে দেওয়া হবে, বলে এদের খানা হবে রক্ত আর পুজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে অহংকারীরা যাবে, যেই অবস্থায় যাবে, দুনিয়ায় এসে নিজেকে অনেক বড় মনে করতো। আল্লাহ বলেন, দুনিয়ায় বড় মনে করতি তো আখেরাতে তোরে আমি এত ছোট বানাই দিলাম যে পিপিলিকার মতো, পিঁপড়ার মতো ছোট। আর তুই যেই জাহান্নামে যাবি, ওই জাহান্নামের মধ্যে তোরে কি করা হবে? পুষ, রক্ত, এই সমস্ত গালিজ, এই চিজগুলো তোর খাবার হিসাবে দেওয়া হবে। সুতরাং এরকম অহংকারী হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এখন চিন্তা করে দেখার বিষয় যে এই বদ স্বভাব আমার ভিতরে আছে কিনা, এই বদ স্বভাব আমার ভিতরে আছে কিনা, ঠিক না? যদি থাকে তাহলে আমি আমাকে কি করব? সংস্কার, আমি আমাকে সংশোধন করব, সংস্কার করব, আমি আমাকে বিশুদ্ধ পরিশুদ্ধ ইসলাহ করে নিব। এটা হলো আমার দায়িত্ব। কেন করব? এই জন্য করবো, নিজে যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি, আমার কারণে যেন সমাজ ধ্বংস না হয়, আর আমার কারণে যেন অন্য মানুষ জাহান্নামী না হয়ে যায়। এই কারণে আমি নিজেকে আগে সংশোধন করব। আমি যদি সংশোধন হয়ে যাই, সমাজের প্রত্যেকটা মানুষ যদি আমি হইয়া নিজেকে সংশোধন করি, তাহলে আমাদের সমাজ সংশোধন হবে, অহংকার মুক্ত হবে। এইভাবে প্রতিটা মানুষ যখন আমরা বিনয় হয়ে যাব, নিজেদেরকে একেবারে মুখলিসানা মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো, সমাজের মধ্যে তখনই শান্তি আসবে। এছাড়া সমাজে শান্তি আসার বা আনার কোনো বিকল্প সুরত নাই। আমরা অনেক আইন করতে পারবো, অনেক ডিগ্রি জারি করতে পারবো, অনেক আদালত হবে, কিন্তু মানুষ সংশোধন না হলে সমাজে শান্তি। এই কথায় তো আপনারা একমত। আল্লাহ আমাদেরকে প্রত্যেক ব্যক্তি নিজের জায়গা থেকে আমরা যেন নিজেদেরকে সংস্কার করে একটি সুন্দর পরিবার এবং সমাজ গঠন করতে পারি, তৌফিক দান করেন। এখন আমার ভিতরে যদি থাকে, আমি তো কি করব? এটা নিজেকে সংশোধন করে নিব। থেকে আমার আবার একটা দায়িত্ব আছে। দায়িত্ব কি? আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহর নবী বলেন,
তোমরা প্রত্যেকেই এক একজন জিম্মাদার, দায়িত্বশীল অভিভাবক। তুমি তোমার পরিবারের অভিভাবক, তুমি অফিসের বস তো অফিসের অভিভাবক, তুমি তোমার ফ্যাক্টরির মালিক তো ফ্যাক্টরির তুমি অভিভাবক, তুমি চেয়ারের মালিক, তোমার চেয়ারের অধীনে যারা আছে তাদের অভিভাবক, তুমি একজন এমপি, তোমার এরিয়ায় যারা আছে তাদের অভিভাবক, তুমি একজন মন্ত্রী, তোমার এরিয়ায় যারা আছে তাদের তুমি অভিভাবক। এমনিভাবে তুমি যদি দেশের কোনো বড় চেয়ারের মালিক হয়ে যাও তাহলে পুরা দেশের অভিভাবক। মনে রেখো, একজন অভিভাবক যদি তার অভিভাবকত্ব সঠিকভাবে আদায় করতে না পারে, আর এর জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহ পাকের কাছে তাকে জবাবদিহি করা লাগবে। এজন্য বন্ধু, আপনি পরিবারের অভিভাবক, আপনি কি আপনার পরিবারের সদস্যদেরকে ইসলাহ করেছেন কিনা? আপনার সন্তানদের কি কখনো ডেকে বলেছেন, বাবা জীবনে মিথ্যা বলো না, গীবত করো না, শেকায়েত করো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না, চুরি করো না, ডাকাতি করো না, হাইজ্যাক, ছিনতাই, ইফটিজিং ইত্যাদি করো না? কোনোদিন কি আপনি বলেছেন? কোনোদিন কি আমি বলেছি কিনা? আরে বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার পরিবারের বিবি আছে, বিবিকে আমি কি বলেছি কিনা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, আমার পরিবারটা যেন সুন্দরভাবে চলে। এই পরিবারের দায়িত্ব আমার উপর আছে। আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, নেহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। আমি একজন পরিবারের দায়িত্বশীল কর্তা হিসাবে আমার উপর এইটা জিম্মাদারি, আমার উপর এইটা দায়িত্ব। যদি আমি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাই, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। কথা ঠিক? দুনিয়ার ব্যাপারে তো কমপক্ষে এটা বুঝি, দুনিয়ার ব্যাপারে তো কমপক্ষে এটা বুঝি। তাহলে দুনিয়ায় যদি জবাবদিহি করা লাগে, তাহলে আখিরাতে যে জবাবদিহি করা লাগবে এর কোনো বিন্দু পরিমাণ সন্দেহ, সংশয় শোবার কোন রকমের অবকাশ নাই। এজন্য সূরাতুল লুকমান 18 নম্বর আয়াত, হযরত লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলছেন, হযরত লুকমান একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক অপশন দিয়েছিলেন, লুকমান তুমি কি নবুয়তের চেয়ার নিবে না জ্ঞানের চেয়ার নিবে? লুকমান আলাইহিস সালাম বড় চমৎকার জবাব দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমাকে আমি নবী চাইলে নবী বানাবো, আর যদি তুমি চাও তাহলে তোমাকে জ্ঞানের ভান্ডার আমি দান করব। তো লুকমান আলাইহিস সালাতু সালাম বড় বিনয়ের সাথে বললেন, আল্লাহ আপনি তো অনেককেই নবুয়তের চেয়ার দিয়েছেন, তো আমি নবুয়তের চেয়ারটা চাই না, আমাকে আপনি জ্ঞান ভান্ডারের চেয়ারটা দান করেন। তো লুকমান আলাইহিস সালাতু সালামকে লোকেরা জিজ্ঞেস করলো, নবী হওয়ার মতো এত মর্যাদা পূর্ণ আসনটা আপনি ছেড়ে দিলেন, তার কারণটা কি? বলে, শোনো, আল্লাহ যদি আমার উপর এটা নির্দেশ দিতেন যে লুকমান তোমাকে নবী বানাইলাম, তাহলে আমি সেটা নিয়ে নিতাম। কেন নিতাম জানো? যে আল্লাহ যদি নির্দেশ দিয়ে আমাকে দায়িত্ব দিতেন, তাহলে এইটার দায়িত্ব পালন করার সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে দিতেন। এটা আল্লাহ আমার পিছনে কি থাকতেন? ভ্যাকেন্সি থাকতেন, তিনি আমাকে দিয়ে কাজ করাইতেন। আর আমি যদি চেয়ে নিতাম, তাহলে এইটার দায়ভারটা আমার উপরে কি চলে আসতো। কথা বুঝতে পেরেছেন তো? কতটা জ্ঞান গর্ব কথা, এর ভিতরে কি মাখন আছে! আল্লাহু আকবার। মানে তার মানে আমি যখন কোনো কিছু চেয়ে নিব, তাহলে এটার ভালো মন্দর দায়িত্ব, দায়ভারটা আমার উপরে কি আসবে। আর আপনি যখন আমাকে বলবেন যে না হুজুর আপনি করেন, সমস্যা হইলে কি আমি আছি, তাহলে আমার পিছনে একটা ভরসা আছে। তো লুকমান আলাইহিস সালাতু সালাম বললেন, না আমি এই কারণেই চেয়ে নেই নাই, যেহেতু আল্লাহ আমাকে অপশন দিয়েছেন, এই জন্য আমি কি করেছি, জ্ঞানের চেয়ারটা, জ্ঞান ভান্ডারটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। তো লুকমান আলাইহিস সালাতু সালাম ওনার জ্ঞান গরিমা এত দিয়েছিলেন আল্লাহ তাআলা ওনাকে, তো উনি মানুষের জন্য অনেক ইবরতনাক, খুব
উপদেশমূলক অনেক কথা বলেছেন। তার মধ্যে কিছু উপদেশ কথা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কোরআনে কারীমের এই সূরাতুল লোকমান ওনার নামে একটা সূরা নাজিল করে এই সূরার মধ্যে ওনার কিছু উপদেশ আল্লাহ তাআলা এই উম্মতের জন্য পছন্দ করে রেখে দিয়েছেন। তাহলে নিশ্চয়ই উপদেশগুলো খুব গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা নিজে পছন্দ করেছেন এই উম্মতের জন্য। তো যতগুলো উপদেশ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, বিশেষ করে ওনার সন্তানকে যতগুলো উপদেশ দিয়েছেন, তার মধ্যে এই সূরায় প্রায় 6টি উপদেশ, তার মধ্যে একটি উপদেশ আমরা আজকে আলোচনা করব। ইনি ওনার সন্তানকে ডেকে বলছেন, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ডেকে বলছেন, প্রিয় বৎস, হে আমার সন্তান শোনো, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস, কখনো কোনো অবস্থায় মানুষকে অবজ্ঞা অবহেলা করবে না, মানুষের সাথে অসৎ আচরণ করবে না, অসৌজন্যমূলক আচরণ করবে না, মানুষের সাথে অহংকার এবং দাম্ভিকতার সাথে চলবে না, তাদের সাথে এরকম আচরণ করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে এমনভাবে তুমি পদচারণা করো না, এমনভাবে হেঁটে বেড়ায়ও না যে তোমার হাঁটা দেখলেই যেন মানুষ বলে যে ছেলেটা বড় অহংকারী, ছেলেটা বড় বেয়াদব, ছেলেটা সাংঘাতিক রকমের কি লাফাঙ্গা। এই জাতীয় শব্দ যেন তোমার ব্যাপারে কি না হয়, কারো জবান থেকে না আসে। সাবধান সাবধান, জমিনের মধ্যে এমনভাবে চলাফেরা করবে, জমিনের মধ্যে মানে মানুষের সাথে এমনভাবে চলাফেরা করবে মানুষ যেন তোমাকে দেখলে বলে মাশাআল্লাহ, ছেলেটা অত্যন্ত বিনয়ী, ছেলেটা অত্যন্ত মুআদ্দাব, ছেলেটা মাশাআল্লাহ খুবই ভদ্র, সভ্য, নম্র, এরকম কথা যেন তোমার ব্যাপারে আসে। সাবধান সাবধান, তুমি জমিনের মধ্যে এইভাবে চলো না যে তোমার পা আর কদম এমনভাবে মারবে যে এর দ্বারা তুমি মনে করতেছো যে আমার চাইতে বড় আর দুনিয়াতে কেউ নাই। তো মনে রেখো, তোমার পায়ে কদমে যত শক্তি থাকুক না কেন, তামশি ফিল আরদি মারহা, তুমি কি করতে পারবা না, জমিনকে ফাটিয়ে ফেলতে পারবা না, জমিনকে চিরে ফেলতে পারবা না। যে তোমার কদমে এত শক্তি যে আমি জমিনকে লাথি মারবো, এমন ভাবে হাঁটবো তো জমিন ফাঁক হয়ে যাবে, এটা কিন্তু কখনোই হবে না, মনে রেখো। সুতরাং তোমার জন্য সবক হলো, তুমি কি করবে, খুব ভদ্রতার সাথে নম্রতার সাথে এমনভাবে হাঁটো, পিপিলিকা যেইভাবে চলে ঠিক এইভাবে চলো, যেন জমিনও বুঝতে না পারে তুমি এই জমিনে হাঁটতেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে এই একটা উপদেশ শোনাইলেন। যতগুলো শোনাইলেন তার মধ্যে একটা উপদেশ আমরা এখন আপনাদের সাথে আলোচনা করলাম। আচ্ছা, একটু আমি চিন্তা করি, আসলে আমি কি কোনোদিন এই কাজটা করেছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে? করিনি। কোনো বিষয়ই, বিশেষ করে এখনকার বাবা যারা, এখনকার তো আর বাবা নাই, এখন সব হয়েছে ড্যাডি, এখন সব হয়েছে কি, যারা বাবা ছিলেন তারা শিখাইছেন, যারা বাবা ছিলেন তারা শিখাইছেন। এখন যারা ড্যাডি হয়ে গেছে, ড্যাড হয়ে গেছে, পাপা হয়ে গেছে, মম হয়ে গেছে, মা থেকে যারা মম হয়ে গেছে, বাবার থেকে যারা কি হয়ে গেছে, ড্যাডি হয়ে গেছে, ওনাদের তো এই সুযোগই নাই। কারণ উনি সকালবেলা ওই কাক ডাকা পরে বের হয়ে যায়, রাত্র 12টার সময় বাড়িতে আসে, যাওয়ার সময়ও বাচ্চা ঘুমে, আইসাও দেখে বাচ্চা কি। এখন এই বাচ্চা কোথায় গেছে, মেয়ে কোথায় গেছে, ছেলে কোথায় গেছে, মা কি করছে, এত খবর নেওয়ার ওনার টাইম। কারণ কি, উনি আছেন কিভাবে আমার কেরিয়ার করা যাবে, কিভাবে আমার কেরিয়ার আরো বেশি কি করা যাবে, উন্নত করা যাবে। এই কেরিয়ারের পিছনে পড়ে আমরা দুনিয়া তো ধ্বংস করতেছি, আখিরাত তো ধ্বংস করতেছি। আপনারা কষ্ট পাচ্ছেন? কথা কি সত্য আসলে? আচ্ছা, তাহলে এই যে কেরিয়ারের পিছনে আপনি আমি দৌড়াইলাম, কেরিয়ারটা কার জন্য করি? নিজেকে প্রশ্ন করেন, এই কেরিয়ারটা কার জন্য করি? এই কেরিয়ারটা এই চিন্তাই করি আমার ছেলে মেয়েরা ভালো থাকবে, ভালো চলবে, ভালো করবে, ভালো খাবে, আমার
এইটাই তো চিন্তা। দুনিয়াতে আমি একটু ভালো চলতে পারবো, একটু ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো, আমার একটু নাম হবে, শহরত হবে, জহরত হবে, সমাজের মানুষ আমাকে জানবে, চিনবে। এই মানসিকতাটাই তো আমাকে এইভাবে কি করাইতেছে, দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। কথা ঠিক কিনা? এই যে দৌড়াইতেছি আমি এর পিছনে, কিন্তু এই দৌড়ানোর পিছনে পর্দার আড়ালে যে আমার ছেলের জীবন ধ্বংস হইতেছে, মেয়ের জীবন ধ্বংস হইতেছে, আমার বিবির জীবন ধ্বংস হইতেছে, আমার পরিবার ধ্বংস হইতেছে, আমার দুনিয়া ধ্বংস হইতেছে, আখেরাত ধ্বংস হইতেছে, আমার খবরই ঠিক না। এজন্য আজকে অন্তত একটা কাজ আমরা করব। আজকে নামাজের পরে খাবার টেবিলে বসে কমপক্ষে আজকের সবকটা ছেলে মেয়েদেরকে শোনায় দিব। পারবো ইনশাআল্লাহ? যেই কথাটা লোকমান হাকিম বলছেন তার ছেলেকে, ঠিক এই সবকটাই বলবেন। আজকের খুতবার আলোচনা এটা ছিল সূরাতুল লোকমানের 18 নম্বর আয়াত। যাদের কাছে বাংলা তাফসীর আছে আপনারা খুলে পড়বেন এবং আরো ভালো করে বুঝবেন। বুঝে এরপরে ছেলে মেয়েদেরকে নিয়ে প্রয়োজনে ওই তাফসীরের কিতাবটা সামনে নিয়ে বসে এদেরকে বাংলা তর্জমাটা শোনাইবেন, তাফসীরটা ব্যাখ্যাটা শোনাইবেন, আর বলবেন বাবা অন্তত আজকে থেকে চলো, শুধু তোমরা নয় আমরা সহ আজকে থেকে আমরা এই অহংকারের যেই বদ স্বভাবটা আছে এই বদ স্বভাবটা আমরা দূর করি। এই কাজটুকুন আমরা কি করতে রাজি আছি? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। যুবকদেরকে বলবো, যত বড় ক্ষমতাশীল তুমি হও না কেন, তোমার যত সম্পদ থাকুক না কেন, তোমার যত অর্থবিত্ত থাকুক না কেন, তোমার যত বড় বাহিনী থাকুক না কেন, তুমি কিশোর গ্যাংয়ের যদি লিডার হও, তুমি যদি যুবকদের কি হও বস হও, তুমি যদি ইয়াংদের স্টার হও, তুমি যদি এই সমাজের একজন কি হয়ে থাকো, তাহলে মনে রাখো তোমার চাইতে বড় বড় হামকে তুমকেরা হামচুনি মান ডাঙ্গরে নিজ দুনিয়ার থাকে নাই, জায়গায় কি হয়ে গেছে শেষ। আর একটু এই প্রকৃতির দিকে তাকায় দেখাও, একটু প্রকৃতির দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। তুমি আসমানের চেয়ে বড় হয়ে গেছো, ওই পাহাড়ের চেয়ে বড় হয়ে গেছো। সাগরের দিকে তাকান, সাগর, আপনারা অনেকেই সাগরে গেছেন, সমুদ্র সৈকতে যান, জানতো যান না? সমুদ্র সৈকতে যাওয়ার পরে ওইখানে সবকটা কি মানে সি বিচের মধ্যে ঘুরাঘুরি করা, এটাই সবক না ওইখানে কোনো সবক আছে? কথা বললেন আছে, সবক আছে? কি সবক? আপনারা দুই একটা বলেন, এরপরে আমারটা বলবো, শেয়ার করেন। সমুদ্রের পারে দাঁড়ায় আপনি কি সবক পাইছেন এটা বলেন। বিশাল, মাশাআল্লাহ, একটা সবক যে আল্লাহর সৃষ্টি কত বড় বিশাল, ঠিক কিনা? আচ্ছা, এই সৃষ্টি বিশাল সৃষ্টি, এই বিশালতার একটা সবক সমুদ্র আমাদেরকে শিখাইল। আচ্ছা ঠিক আছে, এরপরে কি দেখেন, আপনি যখন সমুদ্রের পারে সি বিচে দাঁড়াইলেন, এত বিশালতা হওয়ার পরেও, এত বিশাল গভীর সমুদ্র হওয়ার পরে এই সমুদ্রের এই পানির ভিতরে অনেক দামি সম্পদ আল্লাহ রেখেছেন কিনা? আপনার আমার যে সম্পদ আছে এর চেয়ে কম না বেশি? এর চেয়ে বেশি। সবক শিখেন, এর চাইতে কি বেশি। সমুদ্রের ভিতরে, সমুদ্র আবার আপনার চাইতে অনেক বড়, আর ওর ভিতরে এত সম্পদ আছে যা আমার আপনার সবার সম্পদ মিলাইলেও সমপরিমাণ হবে না, তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি সম্পদ সমুদ্রের পেটের ভিতরে আল্লাহ রাখছেন কিনা? রাখছেন না? আচ্ছা, তাহলে এত সম্পদ তার ভিতরে থাকার পরেও, সে এত বিশাল হওয়ার পরেও নিজের ভিতরে কোনো অহংকার নাই। কেমনে বুঝলাম? আপনি যখন সমুদ্রের পারে সি বিচে আইসা দাঁড়াইলেন, তখন এই সমুদ্রের পানি আইসা আপনার পায়ের মধ্যে চুমা খাইতেছে। আরে সুবহানাল্লাহ বলেন, বুঝে না লোকেরা। সমুদ্রের পানি আপনার পায়ে চুমা খায় না? পায়ে লাগে তো। হ্যাঁ, উল্টা পাল্টা করলে মাঝে মধ্যে সিডোর আইসা সব আবার কি করে নিয়ে যায়। উল্টা পাল্টা করলে সিডোর আইসা নিয়ে যায়, কিন্তু স্বাভাবিক তার স্বাভাবিক নেচারটা কি? নেচার হইল তার ভিতরে সে এত সম্পদের অধিকারী হওয়ার পরেও
এত বিশাল সমুদ্র হওয়ার পরেও তার ভিতরে অহমিকা নাই। আপনার আমার মতো ক্ষুদ্র একটা মানুষ যখন ওই সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ায়, সে আইসা অত্যন্ত বিনয়ের সাথে আপনার আর আমার পায়ের মধ্যে চুমা খাইতেছে। সুবহানাল্লাহ। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। পড়ছেন এই কবিতা কেউ? মুরব্বীরা কয়, আরে মুরব্বীরা পড়ছেন তো, এখন মনে নাই। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন বাই মৌন মহান। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন বাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। আকাশ আমায় শিক্ষা দিল, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে। সুবহানাল্লাহ। এত বিশাল আকাশ, এই আকাশ আমার মাথার উপরে ছেয়ে আছে। এর বিশালতা, এর বড়ত্ব আপনি আমি বলতে পারবো না। এই বিশাল আকাশ দিয়ে আল্লাহ আমাকে আপনাকে শিখাইতেছেন, দেখ কত বড় আসমান। এই আসমান যতটা উদার, ও বান্দা তুই ঠিক আকাশ থেকে সবক নেওয়ার মতো উদার হয়ে যা। বাতাসের দিকে লক্ষ্য করে দেখেন, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। বায়ু কতটা তড়িৎ কর্মা, আজ কা কাম কাল পর না ডাল। এই বায়ু আপনাকে সবক শিখাইতেছে, আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিও না, তুমি তড়িৎ কর্মা হয়ে যাও। তুমি আজকের কাজ, এখনের কাজ এখন করো। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ আপনার জন্য আমার জন্য সবক রেখে দিয়েছেন, শিক্ষা রেখে দিয়েছেন। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন বাই মৌন মহান। এত বিশাল পাহাড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন তো বড় হইতে হইতে। যুবক, তুমি যত বড়ই হও না কেন, আমি জিজ্ঞেস করি পাহাড়ের সমান কি হতে পারবে? সম্ভব? এই পাহাড় উঁচু, আসমান পর্যন্ত দাঁড়িয়ে থেকে নিজের মাথাটা আকাশে দিয়ে দিয়ে আসমান, এই পাহাড় আমাকে শিখায়, দেখ আমি এত বড় হওয়ার পরেও কতটা মৌন, কতটা মহান, কতটা শান্ত। আমি যখন তখন তোর উপরে ভেঙ্গে পড়ি না, হামলে পড়ি না। তুই আমার থেকে সবক নে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। আর ওই যে খোলা মাঠের দিকে তাকায় দেখেন, বাংলার সবুজ প্রান্তর দিকে তাকায় দেখেন, সবুজ শ্যামল মাঠ, এর বিশালতা। কই যে এত বড় বিশাল মাঠ, এর বিশালতা। এই যে খোলা মাঠ দেখে তুমি নিজের দিলটাকে এই খোলা মাঠের মতো বিশাল করে নাও, খুলে নাও। যদি এত বড় বিশাল মাঠ দেখে, আসমান দেখে, জমিন দেখে, পাহাড় দেখে, এই সমুদ্র সাগর দেখে যদি সবক হাসিল না করতে পারো, যদি মনে করো আমি চেয়ারের মালিক, যদি মনে করো আমি ক্ষমতার মালিক, যদি মনে করো আমি দলের উমুক, যদি মনে করো আমি মহল্লার উমুক, যদি মনে করো আমি তো একটা বড় সম্পদের মালিক, তাহলে মনে রাখো এই আমি এই জিনিস তোমাকে দুনিয়ায় ধ্বংস করবে। শুধু তাই নয়, আখিরাতেও তোমাকে ধ্বংস করে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। নাউজুবিল্লাহ। পারে কিনা? এই জন্য অহংকার ভিতর থেকে কি করতে হবে? দূর করা লাগবে কিনা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل। আবু দাউদ শরীফের 4090 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال الله عز وجل قال الله عز وجل। আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি, কি বলছেন? আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মনে রাখো, অহংকার এটা আমার চাদর। অহংকার কার চাদর? আবার বলেন কার চাদর? আল কিবরিয়া উরিদাই। আল্লাহ বলেন অহংকার আমার চাদর। ওয়াল আযামাতু ইজারি,
মহত্ব বরত্ব এটা হলো আমার লুঙ্গি। কে বলেন? কথা বলেন। দান বাক্স চলছে, সবাই একটু বাড়ায় বাড়ায় দিব ইনশাআল্লাহ। তাইলে এদিকে খেয়াল করেন, খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ। এদিকে তাকান, আমার দিকে তাকান। তাকাইছেন সবাই? আচ্ছা, কি বলছে আল্লাহ? অহংকার আল্লাহর কি জানো? অহংকার আল্লাহর কি জানো ভাই? ওয়াল আযমাতু ইজারি, আর মহত্ব বরত্ব এটা হলো আল্লাহর লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আল্লাহ নিজেই বলেন এই দুইটার কোনো একটা নিয়ে কেউ যদি টানাটানি করে তাহলে অহংকার তো আল্লাহর। এই অহংকার যদি আমি করি তাহলে আল্লাহর অহংকার নিয়ে টান দিলাম, আল্লাহর চাদর মেরে টান দিলাম, আল্লাহর চাদরের কোনা ধরে টান দিলাম। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন আল কিবরিয়া ওয়াইজারি, অহংকার আমার চাদর। এখন এই অহংকার আমি যদি করি তার অর্থ দাঁড়াবে আমি আল্লাহর চাদর ধরে টান মারলাম। ওয়াল আযমাতু ইজারি, আল্লাহ বলেন মহত্ব বরত্ব এটা আমার লুঙ্গি। আমি যদি নিজেকে বড় মনে করি তার অর্থ দাঁড়াবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি আল্লাহর লুঙ্গি ধরে টান মারলাম। এখন প্রশ্ন হইল, আল্লাহ কি চাদর গায়ে দেয় নাকি? আল্লাহ কি লুঙ্গি পরে নাকি? এটা আমরা যেভাবে বুঝবো, আল্লাহ আমরা যেন বুঝতে পারি বুঝার জন্য ওইভাবে বলছেন। প্রশ্নের জবাব পাইছেন? পাইছেন তো? আমরা এইভাবে বললে বুঝবো, এই জন্য আল্লাহ কি করছেন? এইভাবে বুঝবেন। এখন এই দুই জিনিস ধরে যে টানাটানি করবেন, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আল্লাহ পাক বলেন এই দুইয়ের কোনো একটা জিনিস ধরে কেউ যদি টান দেয়, মনে রাখো কাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তারে জাহান্নামের মধ্যে ফেলেই ছাড়ব। নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি কি করে? অহংকার করে, সে আল্লাহর চাদর ধরে টান দেয়। আর যে ব্যক্তি নিজেকে বড় মনে করে সে কি করে? আল্লাহর লুঙ্গি ধরে টান মারে। আর এই কাজ যার ভিতরে থাকবে আল্লাহ বলেন তারে কি করবে? জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে বাঁচার তৌফিক দান করেন। এবার আসেন, অহংকার কয় প্রকার মনে আছে? আমরা কয় পয়েন্টের জন্য কথা বলবো? 3 পয়েন্ট। একটা হইল, প্রথমটা যেন কি ভাই? কি জানি অহংকারের পরিচয়। অহংকার কাকে বলে? এই অহংকারের পরিচয় দিতে যে এতগুলো কথা বলছি। এখন হইল অহংকার কয় প্রকার? অহংকার হইল 3 প্রকার। একটা হইল আত-তাকাব্বুর আলাল্লাহ, মনে রাখেন, আত-তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। কার সাথে? আল্লাহর সাথে। 2 নাম্বার আত-তাকাব্বুর আলাল মুরসালিন, আত-তাকাব্বুর আলাল, একটু বললে কিছু কোরআনের শব্দ কিছু হাদিসের শব্দ তো মুখস্থ হবে, বলতে অসুবিধা কি? এখানে যখন আসছি কিছু বলি, অন্তত গুনাহ তো আর হবে না। তাহলে 2 নম্বর আত-তাকাব্বুর আলাল মুরসালিন। কি ভাই? 2 নম্বর আত-তাকাব্বুর আলাল মুরসালিন। আর 3 নম্বরে হলো আত-তাকাব্বুর আলান নাস। 3 নম্বরে হলো তাকাব্বুর আলান নাস, মানুষের সাথে অহংকার করা। 1 নম্বর আল্লাহর সাথে অহংকার করা, 2 নম্বর নবীদের সাথে অহংকার করা, 3 নম্বর মানুষের সাথে অহংকার করা। এই 3 প্রকারের অহংকার আমরা পাইলাম। এবার আসেন দেখি আল্লাহর সাথে কেমনে অহংকার হয়। আল্লাহ বলেন আনা রব্বুকুমুল আলা। আল্লাহর সাথে এবার পাল্টা জবাব দিয়া ফেরাউন কয় না না, আমি আনা রব্বুকুমুল আলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন যে নিজের খোদা দাবি করছিল, মনে আছে আপনাদের? কে কে জানি আসিলেন এই সময়? আরে না থাকলে কি, এখন তো পাইছেন কোরআন শরীফে, এইটাই থাকা। তাহলে ফেরাউন যে নিজের কি করছে? খোদা দাবি করছে। এই আল্লাহর সাথে কি করছে? অহংকার করছে। আল্লাহ কয় না আমি রব, আমি রব, আমি খোদা, আমি সবচেয়ে বড় খোদা। আর ফেরাউন কয় না আমি বড় খোদা। আরেকটা ছোট্ট উদাহরণ শোনাই, সূরা বাকারার মধ্যে আছে। নমরুদের কথা জানেন তো আপনারা? এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একবার বহসে মিলিত হয়েছে, মানে বিতর্ক অনুষ্ঠানে। বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আল্লাহ দেয়া, বুঝছেন তো?
তো সূরা বাকারায় আল্লাহ তাআলা এটা আবার উল্লেখ করছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলে, আপনি আল্লাহকে মানেন, কয় তোমার আল্লাহর পরিচয় কি, তার ক্ষমতা কি? ইব্রাহিম পয়গম্বর বলে, আমার আল্লাহ জীবিতকে মৃত্যু দিতে পারেন, আবার মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। বলে, ও তাইলে তোমার আল্লাহর এই ক্ষমতা? বলে, হ্যাঁ, আমার আল্লাহর এই ক্ষমতা। এবার নমরুদ দুইজন কয়েদি ডাক দিয়ে নিয়ে আসছে, একজনকে মুক্ত করে দিছে, আরেকজনকে কিছুদিন, একজনকে হত্যা করছে, আরেকজনকে কিছুদিন জেলখানায় পুরে রাখছে। একজনরে কি করছে? হত্যা করছে, আরেকজনরে জেলখানায় কিছুদিন রাখছে। তো যারে হত্যা করছে, হত্যা করার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, কয় দেখো আমিও মারতে পারি, যারে জেলখানায় রাখছিল তারে মুক্তি দিয়া কয় দেখো আমিও বাঁচাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় তারে তো এইভাবে ধরলে কাম হইতো না, ভালো করে কি নিজের হাতে কাম না হইলে কি অন্যের হাতে চাপ দিতে হয় না? অন্যের হাত বুঝেন তো, প্লাস প্লাস ওইটা দিয়ে চাপ দিলে দেখবেন যে এটা যত শক্তি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে ওরে টাইট করে ধরতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, قال انا احيي واميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فات بها من المغرب। তাহলে ঠিক আছে, এক কাজ করেন, আমার আল্লাহ প্রতিদিন ওই পূব থেকে সূর্য উঠায়, আপনি কালকে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় একটু দেখায় দেন। নমরুদকে সর্বনাশ, জায়গায় কি হয়ে গেছে? ব্রেক। জায়গায় কি? ব্রেক। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি করছে? এই জায়গায় বহসে হাইরা গেছে। তো ওই যে এটা বলার উদ্দেশ্য হইল যে আল্লাহর সাথে যে কি করে, অহংকার করে, তার দুইটা নমুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের ঘটনা আর ফেরাউনের এই ঘটনা, এই দুইটা তারা কি করছে? আল্লাহর সাথে সরাসরি কি করেছে? অহংকার করেছে। নমরুদ আর ফেরাউনের নাতিপুতিরা বর্তমান দুনিয়াতেও আসেনি। এই বর্তমান নাতিপুতিরা শুধু অমুসলিম না, মুসলমানের ঘরের সন্তান আব্দুর রহমান সাহেবের ছেলে আব্দুল কুদ্দুস এও আইসা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। এমন কুলাঙ্গার, এরকম এটা কি বললে যে ঠিক হবে আল্লাহই বলে জানে। এইরকম মানুষ বর্তমান দুনিয়ায় শুধু অমুসলিম না, মুসলমানদের ঘরেও জন্ম নিতেছে। কথা ঠিক কিনা? তাহলে এক নাম্বার প্রথম অহংকার হচ্ছে আল্লাহর সাথে অহংকারী করা। আল্লাহর সাথে যে অহংকার করলো তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক কিনা? দুই নাম্বার আপনার আত্তাকাব্বুর আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকার করা। অনেক উদাহরণ কোরআন শরীফে আছে, ছোট্ট একটা উদাহরণ শোনাই, সময় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহলে কুফফারদেরকে দাওয়াত দিলেন, তখন তারা বলে মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আরে এটা আবার কেমন নবী? এই নবী আবার খায়, এই নবী আবার পান করে, এই নবী বাজারে যায়, এই নবী বাজার করে, উনি আবার বিয়ে করে, উনি আবার কি করে ছেলে মেয়ে হয়, উনি আবার আমাদের মতোই কি করে আমাদের সমাজে বসবাস করে। এইটা আবার কেমনে নবী হয়? এ আবার কেমনে নবী হয়? এই নবীর সাথে কি করছে? টক্কর দিছে। কয় না আমরা তোমার কি করি না, নবী মানি না। কেন মানি না? তুমি তো আমাদের মতোই সব করো, বাজার করো, ঘাট করো, বিয়ে করো, শাদী করো, ছেলে হয় মেয়ে হয়, খাও পান করো, সব তোমারে আমরা কি করি না, নবী মানি না। এরকম কইরা এই নবীদের সাথে অহংকার কইরা আরেক দল কি হইছে? চিরস্থায়ী জাহান্নামী হইছে। হইছে কিনা? এবার আসেন তাকাব্বুর আলান নাস, মানুষের সাথে অহংকার করা। মানুষের সাথে অহংকার করা, আল্লাহু আকবার। মানুষের সাথে অহংকারের সবচেয়ে মজার ঘটনাটা হইল, আল্লাহ বলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া আল্লাহ পাক জমিনের উপর রেখে দিলেন। এবার ফেরেশতারা আদম নবীকে দেখার
জন্য লাইন ধরছে, সিরিয়াল ধরছে, সবাই দেখছে। ইবলিস মিয়াও গেছে। এই মিয়া যায়া আদম আলাইহিস সালামকে দেখে সহ্য করতে পারে নাই, তার ভিতরে অহংকার এসে গেছে। এবার ইবলিস হযরত আদমের বডির মধ্যে থুক মাইরা দিছে। আদম আলাইহিস সালামের বডির মধ্যে কি করছে? থুতু ফেলছে। এই থুতু ফেলার জায়গাটা ছিল আমার আপনার যে নাভিটা। আল্লাহ দেখলেন ও তো কাম অহংকারে বসে কি করছে, আদমের সাথে এরকম আচরণ করছে। যেই জায়গায় থুতু এই ইবলিস মিয়া ফালাইছে, এই জায়গাটারে আল্লাহ সুন্দর করে নাভির একটা আকৃতি দিয়ে দিছে। দেখবেন যে এখন এই নাভির আকৃতির কারণে মানুষের বডির সৌন্দর্য আরো বাইরে গেছে, পারছে না? এখন আদম আলাইহিস সালামকে যখন তাজিমের সেজদা, এই ফেরেশতাদেরকে বলছে না সেজদা দাও, সবাই সেজদা দিছে। এখন এই সেজদা কি আমাদের নামাজের মতো সেজদা না কেমন সেজদা, এটা আল্লাহ ভালো বলল। তবে আদম আলাইহিস সালামকে ইজ্জত সম্মান প্রদর্শনের জন্য কি করছেন, আল্লাহ তাদেরকে হুকুম দিচ্ছেন। সবাই করছে, একজন করে নাই, তার নাম হইল ইবলিস। আল্লাহ জিগাইলেন ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু, এই তোরে কোন জিনিসে বাধা দিল আমার হুকুম পালন করার ব্যাপারে? আমি যখন বললাম আদমকে সেজদা করো, তো সবাই করলো, তুই করলি না, তার কারণটা কি? এবার সে তার কারণ ব্যাখ্যা করতেছে অহংকারের সাথে। কি কয়? আনা খায়রুম মিন, আমি হইলাম উত্তম, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর ওই আগুনকে মাটি দিয়ে বানিয়েছেন। আগুনের স্বভাব হইল প্রকৃতি, ধর্ম, আর এর সত্তাগত ভাবই হলো আগুন উপরের দিকে উঠে। এটা হলো আগুনের ফিতরত, সৃষ্টিগত ফিতরত। তাহলে আমি তো উপরে উঠি, আমি আদমের চেয়ে বড়। আর আদমকে মাটি দিয়ে বানিয়েছেন, আদম মাটি উপরের দিকে ফিক্কা দিলেও উপরে থাকতে পারে না, নিচের দিকে চলে আসে। বোঝা যায় আদম নিচে, আমার চাইতে ছোট। কাছেই আল্লাহ এটা অযৌক্তিক, এটা ইলজিক, এটার মধ্যে কোনো লজিক নাই। বলে কে? ইবলিস। ইবলিস কয় এটা যুক্তিহীন কথা, এটার মধ্যে কোনো কি নাই, যুক্তি নাই। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ কাজেই এটা আমি করতে পারি না। এই মানুষের সাথে কি করলো, জেলাসি কইরা অহংকার করলো। আল্লাহ বলেন কি করো, এবার তুমি দূর হয়ে যাও। আদম আলাইহিস সালাম বিনয় প্রকাশ করলেন আল্লাহর সামনে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মর্যাদা আরো বাড়ায় দিলেন। কত বাড়ায় দিলেন? গুফতে শয়তান মানজে আদম বেতেরাম, তা কিয়ামত গশতে মালউলা জারাম, আজ তাওয়াজু খাকে মরদম মিশাওয়াত, নূরে নারল সরকশি গব মিশাওয়াত, রানে দা সুদীব লিসওয়াদ মুস্তাকবিরি, গশতে মকবুল আদমাস মুস্তাগফিরি। ইবলিস অহংকার করার কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার উপর লানত বর্ষণ করতেছেন। শুধু আল্লাহই নয়, আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত মাখলুক কিয়ামত পর্যন্ত ইবলিসের উপর লানত অভিসম্পাত করতে থাকবে। আর আদম আলাইহিস সালাম বিনয় প্রকাশ করেছেন, যার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন। আশরাফুল মাখলুকাত বানাইয়া সারা মাখলুকের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আদম বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। বন্ধুরা, আবার বলেছিলাম অহংকার এর পরিচয় কি, অহংকার কয় প্রকার তাও বললাম। এবার আসেন অহংকারের পরিণতি শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে শোনো আমার উম্মতেরা, ভালো করে শোনো, আল্লাহ পাক
তিন কিসিমের মানুষকে জান্নাতি ঘোষণা করছেন, আর 3 কিসিমের মানুষকে আল্লাহ পাক জাহান্নামী ঘোষণা করছেন। এর মধ্যে জাহান্নামী যাদেরকে ঘোষণা করছেন, এর প্রথম নাম্বার যারা হবে তারা হবে অহংকারী ব্যক্তি। তারা কি হবে ভাই? অহংকারী ব্যক্তি। সুতরাং অহংকার এটা এমন মারাত্মক ব্যাধি, এই ব্যাধির থেকে যদি নিজেকে বাঁচানো না যায় তাহলে আমার দ্বারা দুনিয়া ধ্বংস হবে, আখেরাত ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে। আসুন আজকের আলোচনার মুদ্রা কথা আমরা যেটা পাইলাম সেটা হইল অহংকার আমাদের আত্মিক রোগ, ঠিক কিনা? অহংকার আমাদের আত্মিক রোগ। এই রোগ যদি আমাদের ভিতরে থাকে তাহলে নিজের ক্ষতি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, আখেরাতের ক্ষতি। 2 নাম্বার কথা হইল এই অহংকার থেকে বাঁচার উপায় কি? অহংকার থেকে বাঁচার উপায় হচ্ছে এই যে যখনই আমার ভিতরে এই অহংকার ভাব আসবে তখন আমাকে কি করতে হবে? আল্লাহর কথা স্মরণ করতে হবে। কেন? যে আমি জানিয়া অহংকার করতেছি, চেয়ারের কারণে হোক, ক্ষমতার কারণে হোক, সম্পদের কারণে হোক, এগুলা সব আমার আল্লাহর দান। এই আল্লাহর দান, এটা আমার কিছু না। অতএব আল্লাহ যে আমাকে দিয়েছেন এই জন্য আমি শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ, আর নিজেকে বিনয়ী করব। যত বেশি ছোট করব আল্লাহ আমাকে মানুষের চোখে তত বেশি বড় করে দেবেন। মানে আমি আমার চোখে নিজেকে ছোট করব, তাহলে অন্যের চোখে আল্লাহ কি করবেন? আমাকে বড় বানায় দিবেন। আর যদি আমি নিজেকে নিজে বড় মনে করি তাহলে অন্যের চোখে আল্লাহ আমাকে কি করে দিবেন? ছোট করে দিবেন। এই জন্য ভাই এই কাজটা, এই অহংকার থেকে বাঁচার জন্য এই কাজটা করব, আমি নিজেকে নিজে ছোট মনে করব আর ইস্তেগফার করতে থাকবো, আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও, আমার দ্বারা যেন কেউ কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। আসুন আজকের এই কথাগুলো প্রথমে আমি আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন। আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা যারা আছে তাদেরকেও আমরা যেন এই সবক শিখাইতে পারি, তাদেরকেও যেন এই অহংকার মুক্ত জীবন গঠন করাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।